নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার উত্তর জেলার চুড়াইবাড়িতে। একটি গাড়িতে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা 2টি চালের মুড়ি তৈরি করার মেশিনের ভেতর থেকে উদ্ধার হয় গাঁজা। গ্রেপ্তার গাড়ি চালক। ঘটনার বিবরণে জানা যায়, চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহার কাছে গোপন সূত্রের খবর আসে গাঁজা বোঝাই একটি গাড়ি রাজ্য থেকে বহির্রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেবে। ওই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন তল্লাশিতে বসেন। দিন পেরিয়ে রাত আনুমানিক 9টা নাগাদ পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য TR01Q1516 নম্বরের 6 চাকার একটি গাড়ি রাত আনুমানিক 9টা নাগাদ চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আসতে পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িটির মধ্যে মজুদ ছিল 2টি চালের মুড়ি তৈরি করার মেশিন। পরবর্তীতে খবর দেওয়া হয় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং ও মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিন পুই সহ অন্যান্য আধিকারিকদের। পরবর্তীতে সকলের উপস্থিত গাড়ির ভেতরে থাকা মেশিনের ভিতর থেকে তল্লাশি চালিয়ে পুলিশ 69 প্যাকেটে 345 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় গাঁজা পাচারকারী তথা চালককে। তার নাম মনিতা মোহন জামাতিয়া, বয়স 45, পিতা কৃষ্ণবাসী জামাতিয়া, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে চালক জানায়, গাঁজাগুলি খোয়াই পদ্মবিল এলাকা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এক সাক্ষাৎকারী উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান, উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 1,50,50,000 টাকা হবে। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানার পুলিশ NDPS ধারায় একটি মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুড়াইবাড়ি থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই রকমের একটা গাড়ি TR01AQ1516, এটার মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল। তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে। তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে, যেটা ড্রাইভার বলছিল, এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ পাওয়া যায়, এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরো বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে 345 কেজি শুকনো গাঞ্জা রিকভার, 69 প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় 1,03,50,000 কালোবাজারি মূল্য। আর এখানে ড্রাইভার মনিতা মোহন জমাতিয়া, বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, খামারবাড়ি তেলিয়ামুড়া PS, তাকে আমরা আটক করেছি এবং একটা NDPS এর কেস আমরা চুড়াইবাড়িতে এখন রেজিস্টার করছি। বাকিটা তদন্ত চলছে। গাঁজাটা ওখান থেকে তেলিয়ামুড়া এলাকার পদ্মবিল বলে একটা জায়গা, ওখান থেকে খোয়াই পদ্মবিল এলাকা থেকে লোড হয়েছিল গাঁজাটা। আর এখানে আসাম যাবে, আসাম থেকে বাইরের স্টেটে যাবে। এটা প্রাথমিক জিজ্ঞাসায় পুরোটা এখনো পাওয়া যায়নি, বাকিটা তদন্তে জানা যাবে। কমেন্ট করবো না।